ওয়েলকাম আবারও প্রত্যেককে আরও একটি নতুন ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা খুবই ছোট্ট ভিডিও হবে, একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করব প্রত্যেকের সঙ্গে, তার জন্য ভিডিওটাকে নিয়ে এলাম। সেটা হলো যে কেপি কনস্টেবল যে প্রিলিমিনারি, এটা তো পুরনো প্যাটার্নই হচ্ছে, তো প্রিলিমিনারি পরীক্ষা হবে। আর সেই পরীক্ষার জন্য প্যাটার্নটা এখানে দেওয়া আছে, দেখো সময় তোমরা 1 ঘন্টা পাবে। 1 ঘন্টা সময়ের মধ্যে 40টা জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল নলেজ, গণিত 30টা, রিজনিং 30টা, মোট 100 নম্বরে তোমাদেরকে প্রিলিমিনারি এক্সামটা দিতে হবে। এর জন্য কি করতে হবে, এখন থেকে রেগুলার বেসিসে মক টেস্ট দিতে হবে। মক টেস্ট দিলে তবেই তোমরা বুঝতে পারবে তোমাদের প্রিপারেশনের লেভেল কোন পর্যন্ত গেছে বা বর্তমানে তোমরা কত স্কোর করতে পারছো। এবং কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলি পাস করতে গেলে একজন ইউআর বা আনরিজার্ভ ক্যান্ডিডেটকে কত নাম্বার পেতে হবে বা কত পেলে তোমরা সেফ থাকবে, সেই বিষয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে দেখো, প্রতিটা পরীক্ষাতে কিন্তু একটা মানসিক চাপ কাজ করে। তাই বাড়িতে মক টেস্টে হতে পারে, বাড়িতে মক টেস্টে তুমি পাচ্ছ 60, ওখানে গিয়ে তুমি 60ই পাবে এমন কিন্তু ধারণা ভুল। সেখানে 2 থেকে 3 নাম্বার কিন্তু কমে যায়, ঠিক আছে? এটা আমার কথা যদি না বিশ্বাস হয়, যে কোনো তোমাদের সিনিয়রকে জিজ্ঞাসা করো, এই কথাটা বলবে। কারণ ওখানে এক্সট্রা মানসিক চাপ কাজ করে। সামান্য যোগ বিয়োগ গুণ ভাগ অঙ্ক তোমরা ওখানে গিয়ে ভুল করবে বা কনফিউশন ক্রিয়েট হবে, যেটা বাড়িতে পারো সেখানে ওখানে গিয়ে পারবে না। এই জিনিসগুলো কেন হয় বলো তো? তার কারণ হচ্ছে মক টেস্টের অভাব। প্রচুর পরিমাণে মক টেস্ট দিতে হবে, না হলে এই ভুলগুলো তোমাদের হবে। অন্তত পক্ষে 20 থেকে 25টা মক টেস্ট ম্যান্ডেটরি, মানে দিতেই হবে, এইটা হচ্ছে বিষয়। তাই রেগুলার বেসিসে মক টেস্ট যারা দিতে চাও, হয়তো তোমরা অনেক জায়গায় দেখছো যে পড়াশোনা করানো হচ্ছে কিন্তু মক টেস্ট নেওয়া হচ্ছে না। তো যাদের মক টেস্টের অভাব, মক টেস্ট দিতে চাও কিন্তু দিতে পারছো না, তারা কি করবে? তারা এই যে অনলি পুলিশ এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। অনলি পুলিশের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে রাখবো। সেখানে তোমরা যুক্ত হলে রেগুলার বেসিসে মক টেস্টগুলো দিতে পারবে। আমি সেখানে রেগুলার বেসিসে তোমাদের জন্য মক টেস্ট প্রোভাইড করব, এবং আনসার কি শুধু 1-এর A 2-এর B নয়, ডিটেল এক্সপ্লেনেশান দেওয়া থাকবে। এই ধরনের আনসার কি প্রোভাইড করব, একদম নিশ্চিন্ত থাকো, কোনো রকম কনফিউশন থাকবে না, বুঝতে পারলে? তাই বলছি যে রেগুলার বেসিসে মক টেস্টটা দিলে তবে গিয়েই স্কোর কিন্তু ইমপ্রুভ হবে, তবে গিয়েই নিজের প্রিপারেশনের লেভেল তোমরা বুঝতে পারবে। আরেকটা কথা বলি, একজন ইউআর ক্যান্ডিডেট যদি হও, তাহলে তোমরা সবসময় টার্গেট করবে যে কেপি কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষাতে যেন 62+ নম্বর যেন থাকে। ইউআর ক্যান্ডিডেটকে বলছি, আগের বারে 67+ গেছিলো। অনেকেই বলবে কি বলছেন, এত কম বলছেন, এত কম যাবে নাকি? অনেকে বলবে 65, অনেকে বলবে 70। দেখো ভাই, কথা হচ্ছে 70 কেন, তুমি পারলে 80 তোলো না, 90 তোলো, সেটা বিষয় নয়। আমি বলছি মিনিমাম 62 নম্বর তোমাকে পেতে হবে প্রিলিমিনারি পাস করার জন্য। এবার হতে পারে তুমি ভাববে যে 70+ টার্গেট করে চলবো, খুব ভালো কথা। 80+ বা 75+ টার্গেট করব, খুব ভালো কথা। যারা নিজেদের টার্গেটকে বড় রাখে তারাই তো মানে ভালো স্কোর করবে, স্বাভাবিক। কিন্তু যারা হচ্ছে দুর্বল স্টুডেন্ট, ঠিকঠাকভাবে ভালো স্কোর করতে পারে না, তাদের জন্য বলছি, তোমরা যদি ইউআর ক্যান্ডিডেট হও, মিনিমাম 62 নম্বর কেপি কনস্টেবল প্রিলিতে নিয়ে আসো ভাই, না হলে কিন্তু মুশকিল আছে। এর আগের বার 67 গেছিলো, এবারে 62 থেকে 63 নম্বর কিন্তু কাট অফে ঘোরাফেরা করবে, সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। হয় 62 আর নয় হচ্ছে 63 নম্বর কাট অফে ঘোরাঘুরি করবে, সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এদিক ওদিক হালকা ফুলকা এদিক ওদিক হতে পারে। আর যারা ধরো ভালো টার্গেট নিয়ে পড়াশোনা করছো, বেশি নাম্বার টার্গেট করেছো, তাদের তো বাপরে, মানে তাদের তো দারুণ ব্যাপার। আমি কি বলবো, অবশ্যই ফাটাফাটি ব্যাপার। সবসময় টার্গেট বেশি রাখা উচিত, টার্গেট কম রাখলে রিস্ক। কারণ তুমি টার্গেট করে গেলে 60, তুমি পেয়ে যাবে 55, 5টা নম্বর সবসময় এদিক ওদিক হয়। এই জন্য 62 পেতে হবে, মানে কি, মানে অবভিয়াসলি তুমি 65-এর উপর টার্গেট করবে, 70-এর উপর টার্গেট করবে, দেন তোমার 62 এসে দাঁড়াবে। এবার অনেকে ভাববে যে একজন সাধারণ ক্যান্ডিডেট কী করে চাকরি পাবে। দেখো ভাই, কেপি কনস্টেবল বলো, কেপি এসআই বলো, এই চাকরিগুলো সবার জন্য নয়। কথাটা খারাপ লাগলেও কিন্তু বাস্তব কথা বললাম।
কেপি কনস্টেবল, কেপি সাব ইন্সপেক্টর সবার জন্য নয়, তার কারণ ভ্যাকান্সি খুব কম থাকে, কম্পিটিশন সেই লেভেলের হয়, এবং যারা কলকাতার বাসিন্দা বা কলকাতার আশেপাশে যারা থাকে না তারা কিন্তু এই চাকরিটা খুবই মনে প্রাণে চায়। ওয়েস্ট বেঙ্গল পুলিশ হয়তো কলকাতার ছেলেমেয়েরা অতটা ইন্টারেস্টেড নয়, কিন্তু কলকাতা পুলিশে খুব ইন্টারেস্টেড। এবার কলকাতার ছেলেমেয়ে মানে কি বিরাট পড়াশোনা করে, ব্যাপারটা এমন নয়। আমি যেটা বলতে চাইছি যে শুধু কলকাতা নয়, মানে ভালো ভালো লেভেলের স্টুডেন্ট যারা কিন্তু কলকাতা পুলিশের চাকরিটা চায়, কারণ এই চাকরিতে কিছুটা হলেও ডিউটি প্রেশার কম আছে, যে জন্য অনেকেই পছন্দ করে। ঠিক আছে, সেই জায়গা থেকে কম্পিটিশনটা সব সময় কলকাতা পুলিশে হাই, বুঝতে পারলে তো? এই জন্য সেই লেভেলেও নিজেকে নিয়ে যেতে হবে। তাই ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাথে কলকাতা পুলিশকে কখনোই গোলালে চলবে না, এখানে তোমাকে সেই লেভেলের স্কোর আনতেই হবে, কিচ্ছু করার নেই। যাই হোক, আর বেশি কথা বলে সময় নষ্ট করাবো না। একটাই কথা বলবো যে প্রথম যে মক টেস্ট 1 সেটা খুব শীঘ্রই নেওয়া হবে। আমি চেষ্টা করছি আজকে দুপুরের বা বিকেলের মধ্যে আপলোড করে দেওয়ার, ঠিক আছে? তা মক টেস্ট 1 যারা দিতে চাইছো, এমনকি পরবর্তী মক টেস্টগুলো যারা দিতে চাইছো, তারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, অনলি পুলিশ টেলিগ্রাম চ্যানেলে। সেখানে একদম কোয়ালিটি কন্টেন্ট প্রোভাইড করা হবে। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখছি। দেখা হবে আবারও কোনো একটা দুর্দান্ত ভিডিওতে।